কেমন আছো বন্ধুরা? সঙ্গেলীনা ব্লগসের আরেকটা নতুন দিনের গল্পে তোমাদের স্বাগত। দিনটা ছিল আমার এবছরের জন্মদিন, আর এবছর আমার জন্মদিনটা পড়েছিল রবিবার দিন। তো জন্মদিন সেলিব্রেট করতে আমরা পৌঁছে গেছিলাম মানি স্কোয়ার মলে। আমরা মানে আমি, অম্বরীশ, কাম্পু আর মা। কুম্পুকে আমরা বাড়িতেই রেখে এসেছিলাম। তো সময়টা ছিল নববর্ষের কাছাকাছি, সেই জন্য মলটা খুব সুন্দর করে সাজানো ছিল। মানি স্কোয়ারের হাকা রেস্টুরেন্টটায় আমরা এসেছিলাম। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। এটা একটা চেন। এর অন্যান্য রেস্টুরেন্টগুলো তোমাদের সিটি সেন্টার 1 বা কলকাতার আরও অন্যান্য জায়গায় আছে। তো এই রেস্টুরেন্টটা আমাদের সবারই খুব পছন্দ হয়। এদের খাবারের কোয়ালিটিও যেরকম ভালো, সেমনি দামও কিন্তু খুব রিজনেবল। তো এদের যে দুপুরবেলা লাঞ্চ বাফে থাকে, তার খাবারের ভ্যারাইটি আমাদের চারজনেরই খুব পছন্দ। তো এদের একটা ভেজ ননভেজ স্যুপ এরা প্রথমেই সার্ভ করে দেয়, আর তারপরে এদের একটা যে এগ নুডলস থাকে আর ফ্রায়েড রাইস থাকে, সেটা আমার ফেভারিট। আর ডেজার্টসগুলো হলো কাম্পুর ফেভারিট। তো খাওয়া দাওয়া চলছিল, সাথে গল্পগুজবও চলছিল। আমরা কুম্পুকে একটু মিস করছিলাম, ভাবছিলাম যে পরের বার কিন্তু কুম্পুকে নিয়ে আসতেই হবে। কাম্পুকেও তোমরা যারা আমার লেখা পড়েছো তারা জানো যে কাম্পুকেও খুব ছোটোবেলা থেকেই আমি বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে আসতাম, একটা ক্যারিকটে ওকে বসিয়ে রাখতাম। তো কুম্পুকেও এর পরের বার থেকে নিয়ে আসবো। দেখো, আজকের জোম্যাটো সুইগির যুগে আমরা তো বাড়িতে বসে খাবার অর্ডার করে খেতেই পারি, কিন্তু রেস্টুরেন্টে বসে খাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে। মানে একদম এক্সক্লুসিভলি খাওয়া আর গল্পে সল্পের জন্য একটা টাইম বার করা কিন্তু আদারওয়াইজ হয়ে ওঠে না। ঠিক যেমন আজকের ওটিটির যুগে আমরা বাড়িতে বসে সিনেমা দেখতেই পারি, কিন্তু হলে গিয়ে সিনেমা দেখা একটা স্পেশাল ব্যাপার। তো এই খাওয়া দাওয়ার পরেই আমার কেক কাটিং পর্ব হবে। অম্বরীশ আগে থেকেই ওদের সঙ্গে কথা বলে রেখেছিল যাতে ওরা একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেই রাখে। তো কেক কাটার সময় তো নিজেকে খুবই স্পেশাল ফিল হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আমাদের মতো আরও কয়েকটা ফ্যামিলি কিন্তু এখানে এসেছিল, যাদের বাচ্চার জন্মদিন এখানে পালন করছিল।